নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। জানি তোমরা সবাই অপেক্ষারত, কারণ এক দুদিন হলো আমি মর্নিং ফিলিংসটা আনতেই পারছি না, আমি এত ব্যস্ত থাকছি সকাল দিকটাতে। তো চলো শুরু করব রিডিং। জানি তোমরা সবাই অপেক্ষা করছো দিদি কখন রিডিংটা দেবে। তো চলো দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই সময় কি ফিল করছে। আর এই রিডিং কিন্তু একদম একটা জেনারেল কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং। তো তোমরা সেই রকম একটা প্রিপারেশন, মানসিক প্রিপারেশন নিয়েই দেখো, কারণ এই রিডিং সবার সঙ্গে পুরোটা কখনো ম্যাচ করবে না। অনেকেই প্রচুর কমেন্টস করো, দিদি আমার এটা ম্যাচ করছে না, ওটা ম্যাচ করছে না। দেখো, সবটা কখনো ম্যাচ করবে না, এটা প্রচুর মানুষ দেখছো, ফেসবুকে দেখছে, ইউটিউবে দেখছে, তো সবটা কখনো ম্যাচ হয় না। ওকে, তো অবশ্যই বলবো যে নিজের পার্সোনাল প্রেডিকশন নিয়ে নিজের যে ক্ল্যারিটিটা নিয়ে আসো, যে তোমার সম্পর্কে কি হতে চলেছে। যারা যারা প্রচণ্ড প্রবলেমের মধ্যে আছো, যাদের এই জেনারেল প্রেডিকশন থেকে মনে হচ্ছে যে না আমি ঠিক মতো গাইডেন্স পাচ্ছি না, তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশন নিয়ে ক্লিয়ার হও। আর তোমরা সমস্ত পরিস্থিতিতে দেখতে পারো, তোমরা যাই জেন্ডার হোক না কেন এবং তোমাদের পরিস্থিতি যাই হোক না কেন, তুমি ম্যারিড আনম্যারিড যাই হও না কেন, তোমরা কন্ট্যাক্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো, তোমার পার্টনারকে নিয়ে তুমি এই রিডিং অবশ্যই দেখতে পারো। তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ, তুমি যাকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছো, সেই মানুষটি তোমাকে নিয়ে আজ এই সময় কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, তার মনের মধ্যে আজকে এই মুহূর্তে তোমাকে নিয়ে কি চলছে, কি চলছে, কি কি চলছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে। চলো দেখে নি। জাস্টিস, কিং, কুইন অফ শোর্স, কিং অফ ওয়ান্ডস। আচ্ছা, লাভার্স কার্ড, ওয়াও। তো মনের মধ্যে প্রচুর ভালোবাসা নিয়ে বসে আছে। দেখো, প্রথমেই বলবো উনি তোমার সঙ্গে কথা বলতে চাইছে। দেখছো মুখোমুখি এসেছে, একদম কার্ড কিন্তু একদম এসেছে মুখোমুখি। উনি তোমার সঙ্গে মুখোমুখি হতে চাইছে। উনি তোমাকে মানে তোমার সঙ্গে না, তোমার সামনে কিছু না কিছু ফেস করতে চাইছে। উনি তোমাকে ফেস করতে চাইছে। হয়তো তোমাদের মধ্যে কিছু, আমার মনে হচ্ছে যে দেখ, এক তো তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, এখানে দেখাচ্ছে মনের মধ্যে প্রবল ভালোবাসা নিয়ে উনি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে বসে আছেন। মানে এ কি অবস্থা, মনের মধ্যে একটা তীব্র রঙিন ভালোবাসা, লাভার্স কার্ড এসেছে, বুঝতে পারছো? তো এই তীব্র, দেখো, তীব্র মনের মধ্যে এতটা ফিলিংস, লাভ ফিলিংস নিয়ে, মানে তোমাকে এতটাই দেখছে, তোমাকে প্রচণ্ড স্টক করে উনি, প্রচণ্ড দিনে দুপুরে তোমাকে স্টক করছে। কিন্তু তবুও তোমার থেকে পুরোপুরি নো কন্ট্যাক্ট জোনে বসে আছে, মানে কথা বলবো না, সাইলেন্ট। মানে কিছু তো তোমাদের মধ্যে এমন কিছু ইস্যু হয়েছে যেখান থেকে একটা মান অভিমানের পালা তো আছে, বাট উনি সেটা, মানে কোথাও সেই মান অভিমান থেকে তোমরা কিন্তু হয়তো দূরত্বে আছো। উনি কথা বলছেন না, কিন্তু দূর থেকে যেন তোমাকে একদম চুপচাপ শান্তভাবে একদম মানে দৃষ্টি দিয়ে রেখেছে, তোমাকে নজরে নজরে রেখেছে। কিন্তু তুমি কি করছো না করছো ও সব দেখছে। তুমি মানে তুমি তো কতটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছো সব উনি কিন্তু নজরে রেখেছেন, বুঝতে পেরেছো? তো উনি কিন্তু কোথাও মানে যেন তোমার একটা ইশারার অপেক্ষাতে আছে, তুমি কখন তাকে মেসেজ করবে, কখন তাকে কল করবে, এইটা তার মনের মধ্যে তোলপাড় করছে। এবং উনি কোথাও, বাট কোথাও একটা ব্লকেজ নিয়ে বসে আছে। উনি ঠিক, উনি তোমাকে চাইছে নিজের জীবনে, কিন্তু উনি নিজে একদম নিজে কোনো ইগো নিয়ে বসে আছে, ভীষণ ইগোয়েস্টিক পার্সন, বুঝতে পেরেছো? তোমার পার্টনার ভীষণ ইগোয়েস্টিক, ইগো নিয়ে বসে আছে, এবং সেই ইগোই হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে ব্লকেজ এখানে দেখাচ্ছে। উনি মুখ ঘুরিয়ে অভিমান নিয়ে, একদম মনের মধ্যে চাপা অভিমান নিয়ে বসে আছে যে আমি আমি কল করবো না, তোমাকেই কল করতে হবে, তোমাকেই যোগাযোগ করতে হবে, বুঝতে পেরেছো? কিন্তু মনের মধ্যে ওই যে বললাম প্রচুর ভালোবাসা, একদম ডিভাইন লাভ এবং ডিপ লাভ। উনি সব সময় তোমার কথা ভাবছে, অল টাইম ওনার মাথায়, ওনার মনে তুমিই চলছো। কিন্তু উনি তোমাকে সেটা বলতেই পারছে না, বোঝাতেই পারছে না। কোথাও যেন আমার মনে হচ্ছে ওনার
মানে এই কিছুদিনের মধ্যে তোমার প্রতি লাভটা কিন্তু বেড়ে গেছে। লাভার্স কার্ড এসেছে এখানে, মানে এতটা মানে মেজর আরকানা যে এসে যেন আমি ভাবতে পারিনি, তার সঙ্গে আবার জাস্টিস এসেছে। উনি যেন কোনো মানে ওনার মনে হচ্ছে উনি যেন মানে ঈশ্বরের কোনো পরীক্ষার সম্মুখীন হয়েছে এবং উনি কিন্তু ঈশ্বরের কাছে জাস্টিসটা চাইছে যে আমাকে জিতিয়ে দাও ভগবান, তুমি আমাকে জিতিয়ে দাও। উনি জিততে চাইছে, তোমাদের এই লড়াইতে উনি জিততে চাইছে। কিন্তু ভালোবাসাটা এখন কিন্তু অভিমানে রূপান্তরিত হয়েছে, এটাই হচ্ছে কথা। মন একদম মানে মুখ একদম সাইলেন্ট করে উনি বসে আছেন। দেখো বটম ডেকের পিছনে কিং অফ শোর্স বাট এস অফ প্যান্টিকলস। উনি তোমাকেই চাইছে, তোমার সঙ্গে সম্পর্কটা গিভ অ্যান্ড টেকগুলোকে ঠিক করতে চাইছে, তোমাদের মধ্যে যে ব্লকেজগুলো আছে সেগুলো কেটে যাক চাইছে, কিন্তু নিজে অ্যাকশান নিতে পারছে না, নিজে চুপচাপভাবে বসে আছে। তো চলো তাহলে দেখবো যে উনি যে এই যে মানে কিছু বলছে না, চুপচাপ হয়ে আছে, তো উনি আজকে তাহলে তোমাকে কি বলতে চাইছে, এটা থেকেই দেখবো। চলো দেখবো উনি তাহলে তোমাকে কি কিছু বলতে চাইছে, কি বলতে চাইছে, কি বলতে চাইছে। দেখবো উনি তোমাকে আজ কি বলতে চাইছে, তোমাকে তাহলে কি বলতে চাইছে। তোমার পার্টনার তোমাকে আজ কি বলতে চাইছে, তোমার পার্টনার তোমাকে আজ কি বলতে চাইছে, কি বলতে চাইছে সে তোমাকে। ওরে বাবা, কার্ড যা এসেছে আর কি বলবো। উনি তোমাকে বলতে চাইছে উনি তোমাকে ভীষণ মিস করছে, বলছে তুমিও কিছু কম নয়, আমার ইগো আছে তোমার নেই, তোমারও তো প্রচুর ইগো, তুমিও তো কোথাও নিজেকে ঠিক মানে একদম মানে মজবুতভাবে স্ট্রংভাবে রেখেছো, যেন তুমি আমাকে এমন দেখাতে চাইছো যেন তোমার মধ্যে আমার জন্য কোনো ইমোশন নেই। মানে কতটা রাগ, মানে আমার কথার মধ্যে দিয়ে বুঝতে পারছো তার অভিমানটা কত, মানে অভিমানে ভরপুর তিনি আজকে। এবং মানে যেন ওনার মনে হচ্ছে তোমাকে সামনে পেলে প্রচুর ঝগড়া করবে একদম, মানে দুজনকে মানে উনি চাইছেন, এখন উনি এটাই বলতে চাইছেন আমি চাই তোমার সামনাসামনি হয়ে ঝগড়াটা করতে, আমি এই দূর থেকে সাইলেন্স ঝগড়া আমি আর চাই না। এবং উনি তো কোথাও এটাই বলতে চাইছে আমি তো তোমাকে কখনো পর ভাবিনি, আমি তো সবসময় ভেবেছি তুমি আমার কাউন্টার পার্ট, তুমি আমার লাইফ পার্টনার, তাহলে তুমি আমার সঙ্গে এরমটা কি করে করতে পারলে। উনি এটাই তোমাকে বলতে চাইছে যে দেখো আবার লাভার্স কার্ড উল্টো এসেছে, দেখবে দেখাচ্ছি দাঁড়ো, দেখো এই যে এভাবে লাভার্স কার্ড এসেছে, এভাবে লাভার্স কার্ডটা উল্টো এসেছে, বুঝতে পেরেছো। তো উনি বলতে চাইছে আমি তোমাকে ভালোবেসেও আমার মধ্যে যে কি ঝড় চলছে আমি আজকে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি মানে ডে বাই ডে আমার মধ্যে তোমার জন্য মিসিং এনার্জি বেড়েই যাচ্ছে, আমি তোমাকে প্রচণ্ড মিস করছি, আমি কোথাও বোঝাতে পারবো না যে আমি কতটা দুর্বল হয়ে পড়ছি, নিজের পৃথিবীটা যেন মনে হচ্ছে আজকে মানে কোথাও তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা আমার প্রতি এতটাই প্রবল হয়েছে যে আমি যেন আমার মনে হচ্ছে আমি নিজেকে হারিয়ে ফেলছি। উনি নিজেকে হারিয়ে ফেলছেন জাস্ট, এবং তোমার সঙ্গে একটা ভালো ম্যাচিওর রিলেশনশিপ উনি পেতে চাইছেন। উনি বলছেন যে আমি আমি আর আর কিছু চাই না, আমি তোমার সঙ্গে রিলেশনশিপটা ফেরত চাই, মানে আমার এখন এটাই যেন লক্ষ্য হয়ে গেছে। তো উনি তোমাকে চাইছে, দেখলে মানে আমি লাভার্স কার্ডটা কি করে উল্টো এসে গেল, আমি তো সাজিয়ে নিলাম এই ডেকটা, তো তুমি দেখলে মানে উনি ভীষণ টাফ সিচুয়েশনে আছেন, তোমার প্রতি ফিলিংসে ভরপুর, বাট ইগো তোমাদের মধ্যে এতটা বেড়ে গেছে, দুজনেরই ইগো আছে এবং সেটা উনি তোমাকে বলছে জাস্ট মানে মানে রাগ দেখাতে চাইছে তোমার উপরে। উনি বলতে চাইছে আমি রাগটা তোমার উপরে সামনে আমি বার করতে চাই, ক্লিয়ার করতে চাই। তো চলো তাহলে দেখবো যে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচারে কি আসতে চলেছে, দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি, দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার, মানে আমি এই অগাস্টটাই দেখছি, ঠিক আছে, মানে ভীষণই ক্লোজ ফিউচার দেখছি। দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি, দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি। যারা আপলোডের সঙ্গে সঙ্গেই দেখছো তারা তাদের এই অগাস্ট মান্থটা দেখো, আর যারা পরে দেখবে মানে অনেক দিন পরে তারা তোমাদের নিয়ার ফিউচারে মোটামুটি 30 দিন দেখো। তো দেখবো যে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার,
দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি, নিয়ার ফিউচার কি আসতে চলেছে, কি আসতে চলেছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তোমরা। ওয়াও, নো কন্ট্যাক্ট শেষ হয়ে যাচ্ছে। দেখো তোমরা আছো এই সিচুয়েশনে এবং এটা এখনও কিছুদিন চলবে। দেখো তোমাদের সম্পর্কটা খারাপ হয়ে আছে এবং সেটা কিন্তু তোমাদের দুজনের মাথার ওপরেই একটা বার্ডেন ক্রিয়েট করছে এবং এই বার্ডেনটা কিন্তু এখনও তোমাকে মানে যাকে বলা যায় বোঝার মতো বয়ে বেড়াতে হবে, এখনও বয়ে বেড়াতে হবে, এখনও তোমাকে বেশ কিছুদিন অন্তত আমি তো বলবো যে 10 ডেজ পর্যন্ত এখনও বয়ে বেড়াতে হবে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা, এই বার্ডেনটা। বাট তারপরে গিয়ে কিন্তু আস্তে আস্তে তোমাদের মধ্যে কিন্তু একটা যোগাযোগ ক্রিয়েট হতে চলেছে। দেখো যোগাযোগ ক্রিয়েট হচ্ছে, বাট হতে পারে যোগাযোগটা যে হচ্ছে, দেখো স্ট্রেংথ কার্ড এসেছে, যোগাযোগ হলেই প্রচণ্ড ঝগড়া হওয়ার চান্সেস আছে, মানে সামনাসামনি, কিন্তু সেই ঝগড়াটা আস্তে আস্তে মানে প্রচণ্ড রাগ থেকে প্রথমে ঝগড়া, তারপরে কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু একটা ভালোবাসার, প্রেমের, মান অভিমানের ঝগড়াতে রূপান্তরিত হবে এবং তোমাদের মধ্যে দেখা হওয়ার সিচুয়েশন তৈরি হওয়ার জায়গা আছে নিয়ার ফিউচারে। আর যারা এখনই আপলোডের সঙ্গে সঙ্গে দেখছো তাদের তো অগস্টের শেষের দিকে দেখা হওয়ার যোগ দেখাচ্ছে, বাট হতে পারে সামনাসামনি দেখা হলেও ঝগড়াঝাটি হতে পারে। তো ওভারঅল তোমাদের রিলেশনশিপটা কোথাও যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন ছিল সেখান থেকে তো বেরিয়ে আসছে, বাট হতে পারে অগস্টের একদম শেষের দিকে এই যে ঝগড়াটা ক্রিয়েট হলো, সামনাসামনি দেখাও হচ্ছে, প্রেমও হচ্ছে, ভালোবাসা সবটাই, রোম্যান্টিক সিচুয়েশনও তৈরি হবে, কিন্তু তবুও কিন্তু যে একটা ছোটোখাটো একটা ঝগড়ার মহল ছিল সেখান থেকে আবার কোনো একটা কোনো একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন আসতে পারে। তো ওভারঅল কিন্তু জার্নিটা দেখাচ্ছে এই যে একটা ব্যাড সিচুয়েশন হয়েছিল, বার্ডেন হয়েছিল, সেইটা কোথাও ক্লিয়ার হচ্ছে নিয়ার ফিউচারে। তো নিয়ার ফিউচারে আমি দেখতে পাচ্ছি যে রিইউনিয়ন টাইপ জায়গা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো চলো তাহলে দেখবো যে তোমাদের কি তাহলে এই নিয়ার ফিউচারেই রিইউনিয়ন হয়ে যাচ্ছে না রিইউনিয়নটা আরেকটু দেরি হতে পারে। চলো দেখি তোমাদের রিইউনিয়ন কবে হবে, তোমার পার্টনারের সঙ্গে রিইউনিয়ন কবে হবে। দেখবো তোমার পার্টনারের সঙ্গে রিইউনিয়ন কবে হবে। ওয়াও, একদম কি এসেছে জানো, নাইস নাইস, কি বলবো আর। দেখো ম্যাজিশিয়ান, এখানে বটম ডেক, এস অফ ওয়ান্ডস, বটম ডেকের পেছনে কিন্তু ওয়ার্ল্ড কার্ড আছে, তার সঙ্গে দেখো 6 অফ ওয়ান্ডস, সিক্স অফ শোর্ডস অ্যান্ড দ্য জাস্টিস। দেখো বন্ধুরা এখানে কিন্তু তুমি জাস্টিস পেতে চলেছো, তোমরা জাস্টিস পেতে চলেছো, একটা নিউ বিগিনিং আসতে চলেছে, একটা নিউ বিগিনিং আসতে চলেছে। আমি নিউ বিগিনিং বলছি আর না, দেখো আমার নাকটার উপরে দেখো চুলকাচ্ছে, নাকটা ইরিটেশন হচ্ছে, মানে কিছু তো একটা হতে চলেছে। মানে নাক চুলকালে কি হয়, কিছু ভালো কিছু হয় কি, এখানে তো ভালো কিছু ইঙ্গিত দেখাচ্ছে, তো ম্যাজিক কিছু তো ঘটতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে, একটা ভালো হেলদি রিলেশনশিপ গড়ে উঠতে চলেছে, কিন্তু হতে পারে একটু সময় লাগতে পারে, অনেকের জন্য এটা 1 মান্থ টাইম লাগতে পারে, অনেকের জন্য কিন্তু 16 থেকে 18 দিনের মধ্যেই কিন্তু একটা ভালো রিউনিয়ন টাইপ সিচুয়েশন কিন্তু গড়ে উঠতে চলেছে অ্যান্ড দ্য জাস্টিস। তো তোমরা কিন্তু এবার কিন্তু একটা ব্যালেন্স রিলেশনশিপ পেতে চলেছো খুব তাড়াতাড়ি, মানে বেশিরভাগ মানুষেরই এখানে 1 মান্থের মধ্যে জায়গাটা ক্রিয়েট হচ্ছে এবং কিছু খুব কম সংখ্যক মানুষের মধ্যে 16 থেকে 18 দিনের মধ্যে জায়গাটা ক্লিয়ার হচ্ছে, তোমাদের রিউনিয়ন তৈরি হয়ে যাচ্ছে এবং তুমি এই মানুষটির সঙ্গে একটা হেলদি রিলেশনশিপ পেতে চলেছো। এবং অনেকের না এই রিউনিয়ন জায়গাটা কিন্তু একদম ম্যারেজে চলে যাবে, এই যে রিউনিয়ন সিচুয়েশনটা সেটা কিন্তু মানে সাংঘাতিক রিউনিয়ন আসছে, যেটা ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য জাস্টিস, মানে একটা মেজর কিছু ঘটে যাবে, মানে রিউনিয়ন হলো এবং কথাবার্তা বলে একদম ম্যাজিক, ঠিক আছে আর দেরি করতে চাই না, চলো বিয়েটা করে নিই বলে একদম ম্যারেজটা পুরোপুরি জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে। তো খুব ভালো একটা জায়গা আসছে, তো একদম তোমরা মানে মনের মধ্যে কোনো আর বার্ডেন রেখো না, কারণ এটা ক্লিয়ার হচ্ছে। তো চলো দেখবো, অনেকদিন রুনস রিডিং হয়নি, রুনস থেকে দেখে নেব এই সম্পর্কের জন্য রুনস থেকে কি মেসেজ আছে। তো দেখছি আজ রুনস থেকে এই সম্পর্কের জন্য কি মেসেজ আছে। দেখো রুনস থেকে দেখে নেব, রুনস থেকে দেখে নেব এই সম্পর্কের জন্য কি মেসেজ আছে, কি মেসেজ
যাচ্ছে। ওয়াও, দারুণ মেসেজ। দেখো এই যে মান্নাজ ম্যান এসে গেছে, মানে হচ্ছে তোমরা মান্নাজ ম্যান তো অনেকবার দেখেছো এবং তোমরা অনেকেই হয়তো তোমরা জেনে গেছো। যারা যারা জানো তারা অবশ্যই লিখো যে কি আসতে চলেছে, মান্নাজ ম্যান কি বলছে। এবং এটা তো একদম ম্যাজিশিয়ানের সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে যে সত্যিই ম্যাজিক ঘটতে চলেছে, একটা ডিভাইন ইউনিয়ন আসতে চলেছে। মানে তোমাদের ম্যানিফেস্টেশন কোথাও কিন্তু পূর্ণতা পেতে চলেছে, তোমার কোথাও জীবনের কিছু স্বপ্ন পূরণ হতে চলেছে এই সম্পর্কের মধ্যে। তো রুনস কিন্তু একদম দারুণ একটা পজিটিভ মেসেজ এনে দিয়েছে আজকে। তো অবশ্যই ক্লেম করো রুনসকে। তো এবারে লাস্ট দেখে নিতে হবে তাহলে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে। ইউনিভার্সের মেসেজ অ্যান্ড গাইডেন্সকে অবশ্যই নিয়ে নিতে হবে। দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ। দেখব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। দেখব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। দেখব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। ইউনিভার্স মেসেজ কি বন্ধুরা? ইউনিভার্স বলছে যে হ্যাঁ, একটা বিগিনিং তো আসছে, অবশ্যই আসছে। তোমরা যেটা কোথাও একটা খুব কষ্টের মধ্যে ছিলে, একটা খুব নো কন্ট্যাক্টে তোমরা ভীষণ স্যাড হয়ে যাচ্ছিলে, সেই জায়গাটা কিন্তু ভাঙছে, সেই জায়গাটার কিন্তু একটা পরিবর্তন আসছে এবং একটা ভালো অপরচুনিটি বা এই সম্পর্কের মধ্যে নিউ বিগিনিং খুব তাড়াতাড়ি আসতে চলেছে। একদম একটা রোম্যান্টিক পজিটিভিটি তুমি দেখতে চলেছো এই সম্পর্কের মধ্যে, দেখতে পাচ্ছ একটা নিউ বিগিনিং। বাট তারপরে আবার কিন্তু একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন কোথাও তোমাদের মধ্যে স্যাডনেস তৈরি করতে পারে, যেটা আমি দেখলাম। সেটাও কিন্তু ইউনিভার্সও কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে একটা বিগিনিং আসার পরে আবার কিন্তু একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকতে পারে, যেটা কিন্তু তোমাকে এবং তোমার পার্টনারকেও স্যাডনেসের মধ্যে ফেলবে। বাট কোথাও এই জিনিসটা কিন্তু তোমাদের বেশি দিন কিন্তু সহ্য করতে হবে না, কারণ ওই যে মানে একটা যে নো কন্ট্যাক্ট আসছে সেটা কিন্তু বেশি দিনের নয়, কারণ আবার এসে যাবে পজিটিভিটি। এবং যে পজিটিভিটিটা এর পরে আসছে সেটা কিন্তু দুর্দান্ত। এখানে কিন্তু একটা রিউনিয়ন ক্রিয়েট হতে চলেছে এবং কোথাও তোমার মানে তোমার মধ্যে যে ইনটিউশনগুলো চলছে, যে আমার মনে হচ্ছে এখানে তোমাদের অনেকের মধ্যে এই ইনটিউশন চলছে যে খুব তাড়াতাড়ি তোমাদের রিউনিয়ন হবে। তো সেই জায়গাটা ক্রিয়েট হয়ে যেতে চলেছে এবং একটা তোমার কোথাও দেখো তোমাদের কোনো তোমার সোলের কোনো ডিজায়ার কিন্তু পূর্ণ হতে চলেছে, তোমার আত্মার কোনো ইচ্ছা এই সম্পর্ক থেকে যে আশা ছিল সেটা পূর্ণ হতে চলেছে। কিন্তু হয়তো মানে সম্পর্কের মধ্যে হয়তো জায়গাটা যেভাবে গড়ে উঠছে সেটা হয়তো খুব যে একেবারে খুব কি বলবো একদম যে সবার সামনে সামাজিকভাবে গড়ে উঠছে তা নয়, বাট হিডেনলি কিন্তু তোমাদের মধ্যে একটা সুসম্পর্ক কিন্তু অবশ্যই গড়ে উঠতে চলেছে। তো অবশ্যই একটা ম্যাজিক ক্রিয়েট হবে এবং এঞ্জেল হ্যানিয়েল কিন্তু বলছে অবশ্যই এখানে পজিটিভিটি আসবে, কিন্তু অপেক্ষা রাখতে হবে। এখানে এখনও কিন্তু তোমাদের কিন্তু বলছে যে অনেকটা এখনও মানে স্যাড কিছু মুহূর্ত, স্যাড কিছু দিন তোমাদের আবারও পেতে হবে, তার জন্য নিজেদেরকে তৈরি রাখতে হবে। তো অবশ্যই শান্ত থাকো, ঈশ্বরের ওপরে এবং ডিভাইনের ওপরে, ইউনিভার্সের ওপরে ফেথ রাখো। সে কিন্তু তোমার জীবনে তাকে আবারও নতুনভাবে নিয়ে আসতে চলেছে, আর সে তো তোমাকে প্রচুর ভালোবাসে। তো সেই জায়গা থেকে তোমরা দুজনেই না একই জিনিস ম্যানিফেস্ট করছো তো, এবং সেটা পূর্ণ হতে চলেছে। তো খুব ভালো লাগলো আজকে রিডিং। অবশ্যই তোমরা ম্যানিফেস্ট করতে থাকো, ডিভাইন এটাই বলছে। তোমাদের ম্যানিফেস্টেশন অবশ্যই পরিণত রূপ নেবে। তো অবশ্যই আশা পূরণের দিন আসতে চলেছে। আজকে এতটুকুই, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।